আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনা এক শ্রোতার পাঠানো একটি গভীর প্রশ্নকে ঘিরে। প্রশ্নটি হল, কুরআনের সূরা মাইদায়ের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটার সাথে সহিহ হাদিসে বর্ণিত খাইবারের ঘটনায় তাকে বিষ প্রয়োগের যে ঘটনা আমরা জানি, তা কিভাবে মেলে? মানে আপাতদৃষ্টিতে কি একটা দ্বন্দ্ব মনে হয় না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং অনেকের মনেই এটা আসতে পারে। তো আজকের আলোচনার লক্ষ্য হল এই আপাত দ্বন্দ্বটার একটা স্বচ্ছ বিশ্লেষণ করা, আমাদের হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে। মূল জিজ্ঞাসাটা হল, আল্লাহর এই প্রতিশ্রুতি আর হাদিসের ঘটনা দুটোকে কিভাবে একসাথে বোঝা যায়। আচ্ছা, আসুন বিষয়টাতে একটু গভীরে যাই। ঠিক। আলোচনার কেন্দ্রে যে আয়াতটি রয়েছে সেটি হল পবিত্র কোরআনের সূরা আল মাইদার ৬৭ নম্বর আয়াত। আয়াতটি আমি পড়ছি। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এর সরল অর্থ হল, হে রাসূল, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা আপনি পৌঁছে দিন। যদি আপনি তা না করেন তবে তো আপনি তার বার্তা পৌঁছালেনই না, আর মানুষ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন, এই অংশ নিয়েই তো প্রশ্নটা। একদম। এখানে যে আরবি শব্দটা ব্যবহার হয়েছে, ইয়া সিমুকা, ইয়া সিমুকা, এটা ইসমাহ থেকে এসেছে। এর মানে হল সুরক্ষা বা রক্ষা করা। কিন্তু প্রশ্ন হল, কি ধরনের সুরক্ষা? এটা কি সব রকম বিপদ, মানে ধরুন অসুস্থতা বা আঘাত, সবকিছু থেকে বাঁচিয়ে রাখার গ্যারান্টি? আসলে তা নয়। এখানে ইসমাহ বা সুরক্ষার মূল অর্থ হল, শত্রুরা সম্মিলিতভাবে চেষ্টা করেও তার ওপর অর্পিত যে রিসালাত বা বার্তা পৌঁছানোর দায়িত্ব, সেই মিশনটাকে ব্যর্থ করে দিতে পারবে না। মানে তাকে হত্যা করে বা বন্দী করে বা অন্য কোনো উপায়ে তার এই মূল কাজটা থামিয়ে দিতে পারবে না। ও আচ্ছা, তার মানে এটা মিশনের সুরক্ষা, শারীরিক আঘাত বা অসুস্থতা থেকে সম্পূর্ণ সুরক্ষার গ্যারান্টি নয়। হ্যাঁ, এটাই হলো ব্যাখ্যাকারদের মূল বক্তব্য। এটা কোনো অমরত্বের বা সব রকম কষ্ট থেকে মুক্তির প্রতিশ্রুতি ছিল না। সুরক্ষার ধরনটা বোঝাটা খুব জরুরি এখানে। দেখুন, অন্যান্য আয়াতও কিন্তু এই বিষয়টাকে সমর্থন করে। যেমন ধরুন, সূরা জুমারের ৩০ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলছেন, ইন্নাকা মাইয়াতুন বা ইন্নাহুন মাইয়াতুন, মানে নিশ্চয় তুমিও মরবে এবং তারাও মরবে। আবার সূরা আলে ইমরানের ১৪৪ নম্বর আয়াতে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, তার আগেও রাসূলগণ গত হয়েছেন। ঠিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগেই কিন্তু দিন পূর্ণতার ঘোষণা এসে গেছে সূরা মাইদার ৩ নম্বর আয়াতে। তার মানে আল্লাহর বার্তা পৌঁছানোর যে মিশন, সেটা তার জীবদ্দশাতেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মিশন সম্পূর্ণ হওয়ার পর মৃত্যু আসাটা তো স্বাভাবিক এবং কোরআনের এই আয়াতগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, তাহলে এবার খায়বারের ওই হাদিসটার দিকে আসি। ঘটনাটা কি ছিল সংক্ষেপে? আমরা জানি খায়বার বিজয়ের পর একজন ইহুদি নারী একটা রান্না করা ভেড়ার মাংসে বিষ মিশিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দেয়, তাই না? হ্যাঁ, সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে ঘটনাটা বিস্তারিত আছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার একজন সাহাবী বিশর ইবান বারা রাদিয়াল্লাহু আনহু সেটা খেয়েছিলেন। আর সেই সাহাবী বিশাররা, তিনি তো প্রায় সাথে সাথেই মারা যান। হ্যাঁ, তিনি অল্প সময়ের মধ্যেই শাহাদাত বরণ করেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিকভাবে মারা যাননি। তিনি তো চিকিৎসা নিয়েছিলেন এর জন্য। হ্যাঁ, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষক্রিয়ার জন্য চিকিৎসা গ্রহণ করেন এবং এরপর বেশ কয়েক বছর বেঁচে ছিলেন। স্বাভাবিকভাবেই তার দাওয়াতের কাজ চালিয়ে গেছেন, মিশন সম্পূর্ণ করেছেন। কিন্তু তার শেষ অসুস্থতার সময় তিনি বলেছিলেন না যে ওই বিষের প্রভাব তিনি অনুভব করছেন? ঠিক বলেছেন। তার জীবনের শেষ দিকে অসুস্থতার সময় তিনি আয়েশা রাদিয়াল্লাহুকে বলেছিলেন যে খায়বারে খাওয়া সেই বিষের যন্ত্রণা তিনি তখনও অনুভব করছেন এবং সম্ভবত এটাই তার মৃত্যুর কারণ। এখানেই তো প্রশ্নটা আবার আসে, তাহলে কি আল্লাহর সুরক্ষা এখানে কাজ করেনি? যদিও তাৎক্ষণিক মৃত্যু হয়নি, কিন্তু শেষ পর্যন্ত তো বিষের কারণে। দেখুন, হাদিসটা কিন্তু এটা বলছে না যে শত্রুরা তাকে তাৎক্ষণিকভাবে হত্যা করতে পেরেছে বা তার মিশনকে ব্যর্থ করে দিতে পেরেছে। সেটাই তো মূল বিষয়। আল্লাহ রক্ষা করেছেন তার মিশনটা পূর্ণ হওয়া পর্যন্ত। বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে, কিন্তু সেটা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে অসম্পূর্ণ রাখতে পারেনি।
বুঝতে পারছি। মানে মিশন শেষ হওয়ার আগে কেউ ওটাকে চূড়ান্তভাবে আটকাতে পারেনি। একদম। দিন পূর্ণ হয়েছে, রিসালাত পৌঁছে দেবা সম্পূর্ণ হয়েছে, এরপর তার মৃত্যু হয়েছে। অনেক আলেম বিষক্রিয়ার এই বিলম্বিত প্রভাবজনিত মৃত্যুকে শাহাদাতের মর্যাদা হিসাবেই দেখেন। সুতরাং এটা সূরা মায়েদার ৬৭ নং আয়াতের যে প্রতিশ্রুতি, মিশন চলাকালীন চূড়ান্ত ক্ষতি থেকে রক্ষা করা, তার সাথে সাংঘর্ষিক হচ্ছে না, কারণ প্রতিশ্রুতিটা ছিল মিশন কেন্দ্রিক এবং সেটা পূর্ণ হয়েছে। ও, তাহলে ব্যাপারটা পরিষ্কার হলো। আয়াতটার মূল ফোকাস ছিল মিশনটা যেন সম্পূর্ণ হয়। আচ্ছা, এই রকম সুরক্ষার উদাহরণ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আরও অনেক আছে, তাই না? অবশ্যই আছে, অনেকগুলোই আছে। যেমন ধরুন, মক্কায় কুরাইশরা যখন তাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যার জন্য চূড়ান্ত পরিকল্পনা করেছিল, সূরা আনফালে যার ইঙ্গিত আছে। হ্যাঁ, আয়াত ৩৮। আল্লাহ সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিলেন এবং তাকে নিরাপদে হিজরত করার সুযোগ করে দিয়েছিলেন। কিংবা হিজরতের সময় সাউর পর্বতের ঘটনাটা সূরা তওবার ৪০ নম্বর আয়াতে আছে। শত্রুরা একেবারে গুহার মুখে এসেও তাদের দেখতে পায়নি। ঠিক। অথবা ধরুন, গাউরাস ইবনু হারিস নামে এক ব্যক্তি যখন খোলা তলোয়ার নিয়ে তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করতে গিয়েছিল, কিন্তু আল্লাহর উপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তওয়াক্কুলের কারণে সে ব্যর্থ হয়। এটা সহিহ বুখারীতে আছে। হ্যাঁ, এই উদাহরণগুলো আসলেই প্রমাণ করে যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মিশন শেষ করার পথে আসা বাধাগুলো থেকে রক্ষা করেছেন। আর এই ঘটনাগুলো কোরআন ও সহিহ হাদিসের সম্পর্ক বোঝার জন্য খুব জরুরি। দেখুন, কোরআন নিজেই তো বলছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা ও তার জীবনকে অনুসরণ করতে। যেমন সূরা নাহাল আয়াত ৪৪ বলছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দেবেন যা নাজিল হয়েছে। সূরা হাশর আয়াত ৭ বলছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তা গ্রহণ করতে। আর সূরা নাজম আয়াত ৩-৪ নিশ্চিত করছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া মন থেকে কিছু বলেন না। তার মানে হাদিসকে বাদ দিয়ে শুধু আয়াত পড়লে অনেক সময় পুরো চিত্রটা বোঝা যায় না। আয়াত আর হাদিস মিলিয়েই বুঝতে হবে। একদম। হাদিস হল কোরআনের বাস্তব ব্যাখ্যা ও প্রয়োগ। খাইবারের ঘটনাটা বুঝতে যেমন ৫, ৬, ৭ আয়াতের প্রেক্ষাপট জানা দরকার, তেমনি আয়াতটার বাস্তব প্রতিফলন বুঝতে হাদিসের ঘটনাটাও জরুরি। তাহলে আমরা আলোচনার শেষে এসে একটা পরিষ্কার জায়গায় পৌঁছতে পারলাম। সূরা মায়েদার ৬৭র প্রতিশ্রুতি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত বা বার্তা পৌঁছানোর যে মিশন, সেটা শেষ হওয়া পর্যন্ত তাকে শত্রুদের চূড়ান্ত আঘাত থেকে রক্ষা করা, এবং সেই প্রতিশ্রুতি আল্লাহ অক্ষরে অক্ষরে পালন করেছেন। খাইবারের বিষ প্রয়োগের ঘটনা এই প্রতিশ্রুতির বিরুদ্ধে যায় না। হ্যাঁ, কারণ বিষক্রিয়ার প্রভাব তার মিশনকে থামাতে পারেনি। তার মৃত্যু হয়েছে মিশন সম্পন্ন হওয়ার পরই। যদিও সেই বিষ হয়তো তার মৃত্যুকে ত্বরান্বিত করেছিল বা তার শাহাদাতের কারণ হয়েছিল, কিন্তু মিশন ব্যর্থ হয়নি। তাহলে মূল কথাটা হলো, আল্লাহর সুরক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাজ শেষ করতে সাহায্য করেছে, কিন্তু তাকে পৃথিবীর সাধারণ নিয়ম বা মানসিক কষ্ট, অসুস্থতা এগুলো থেকে পুরোপুরি ঊর্ধ্বে রাখেনি। একদম তাই। আর এই আলোচনা থেকে আমরা একটা গভীর বিষয় উপলব্ধি করতে পারি, তাই না? সেটা হলো, ঐশী প্রতিশ্রুতির মানে বুঝতে হলে তার প্রেক্ষাপট, তার শর্ত এবং তার উদ্দেশ্যগুলো সঠিকভাবে জানাটা কতটা জরুরি। এটা জানলে বিশ্বাসের পথে যে চ্যালেঞ্জগুলো আসে, সেগুলোকে বোঝা এবং আল্লাহর সাহায্য ও সাফল্যকে আরও গভীরভাবে অনুধাবন করা সহজ হয়। ঠিক, এটা সত্যি আমাদের নিজেদের জীবনে আল্লাহর প্রতিশ্রুতিগুলো নিয়ে নতুন করে ভাবার একটা সুযোগ করে দিল। নিঃসন্দেহে।